আমার মেয়েটা আয়না দেখতো না, অনেক দিন বলতো যে আমি দেখবো না, আমাকে আমাকে খুব বাজে দেখায়। আমার ছোট ছেলে ওর কথা বলে কান্না করতো যে সাদান তো আমার কাছে আসবে না, আমি দেখতে খুব বাজে হয়ে গিয়েছি, আমাকে জম্বির মতো লাগে, আমার ভাই আমার কাছে আসবে না। সত্যি কথা, আমার ছেলে ওর কাছে যায় না। যে আগে বোনের পিছু পিছু ঘুরতো, সে এখন তার বোনের সামনে যায় না। যখনই বোনের স্কারগুলো দেখে, ব্যথাগুলো দেখে, সে চলে যায় ওখান থেকে। বহুদিন পর্যন্ত সে আসে নাই জায়ানার কাছে। আমি জায়ানা মাহবুবের মা। আমার বাচ্চার 12% বার্ন ছিল। আমি প্রায় 42 দিন আমরা হাসপাতালে কাটিয়েছি। তো এই 42 দিন আমাদের যেই 42 দিন হাসপাতালে থেকে শুরু করে বা এখন পর্যন্ত আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় ভীষণ কষ্টের, ভীষণ যন্ত্রণাময়। আসলে আপনি যখন মানে অন্য একজন অসুস্থ, সেটা আপনি নিতে পারবেন, কিন্তু আপনারই সামনে আপনার সন্তান যখন সবসময় চিৎকার করছে, কাঁদছে, ব্যথায় কাতরাচ্ছে, তার পাশাপাশি আরও অনেকগুলো বাচ্চা পোস্ট অপারেটিভে, আমরা যে ভাই কী সময়ের মধ্য দিয়ে গিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না। এই জিনিস ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, আমাদের প্রতিটা অভিভাবক সহ বাচ্চাদের যেমন গিয়েছে। কাব্যর বাবা নেই, 5 দিন ভাবি পোস্ট অপারেটিভে এক পোশাকে ছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ওর পাশে কেউ ছিল না। 5টা দিন গোসল ছাড়া 24 ঘন্টা দাঁড়ানো। আমি আমার মেয়ের জন্য, আমি ওর বাবা, দুইজন। আমার মেয়ে খুব শান্তশিষ্ট ছিল, খুব বাধ্যগত মেয়ে, বাট সেই মেয়ে এখন ট্রমাটাইজড হয়ে এমন অবস্থা, ওকে সামলানো দায়। তাসনিয়া 33 দিন ওর কষ্ট একদম আমরা নিজ চোখে দেখেছি। আমরা বার্ন ইউনিটে যারা ছিলাম, আমরা একটা পরিবারের মতো হয়ে গিয়েছি, কারণ আমাদের সবার বাচ্চা একসাথে ছিল, সবাই সবার খোঁজ খবর নিতাম, বাচ্চাগুলোর যন্ত্রণা। তাসনিয়া একদিন পোস্ট অপারেটিভে আমাকে ওটিতে জিজ্ঞেস করছে, আমার মেয়ে যখন খুব চিৎকার করছিল, আন্টি জায়ানা তো আমার সাথে আসছে, ওর কি অবস্থা, ও কেমন আছে? আমি বললাম, ও তো ড্রেসিং করছে, ওই জন্য খুব কান্না করতেছে, ওর খুব ব্যথা। বলে যে আন্টি আমি তো ওর চাইতে অনেক বেশি বার্ন, আমি তো কাঁদছি না, ও কেন কাঁদে? আসলে তাসনিয়া ওর মা বাবার সামনে কখনো কাঁদতো না, কারোর সামনে কাঁদতো না। আর আমার মেয়েটা এমন, কিছু বাচ্চা আছে না খুব ভীতু, আপনার একটু চামড়া উঠে গেলেও, চামড়া ছিলে গেলেও ভীষণ চিৎকার করে কান্না করে। আমার মেয়েটা ওই টাইপের। আমার সেই মেয়ে যে শান্ত, আপনার লেখাপড়ার জন্য বলতে হতো না, নিজের মতো ড্রয়িং করতো, সে এখন ঠিকমতো পেন্সিল ধরতে পারে না, হাতে প্রেশার গার্মেন্টসের কারণে তার প্রিয় জিনিসগুলো সে করতে পারে না। আমি তো বলেছিলাম যে তার মানে মেয়েরা তো ভীষণ পরিপাটি থাকতে পছন্দ করে, ওদের লেখাপড়া প্লাস ওদের নিজস্ব যেই সৌন্দর্য চর্চা, এটা মেয়েদের ভিতরে একটা মানে ন্যাচারাল জিনিস। আমার মেয়েটা আয়না দেখতো না, অনেক দিন বলতো যে আমি দেখবো না, আমাকে খুব বাজে দেখায়। আমার ছোট ছেলে ওর কথা বলে কান্না করতো যে সাদান তো আমার কাছে আসবে না, আমি দেখতে খুব বাজে হয়ে গিয়েছি, আমাকে জম্বির মতো লাগে, আমার ভাই আমার কাছে আসবে না। সত্যি কথা, আমার ছেলে ওর কাছে যায় না। যে আগে বোনের পিছু পিছু ঘুরতো, সে এখন তার বোনের সামনে যায় না। যখনই বোনের স্কারগুলো দেখে, ব্যথাগুলো দেখে, সে চলে যায় ওখান থেকে। বহুদিন পর্যন্ত সে আসে নাই জায়ানার কাছে।